আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকের প্রশ্ন মুহররম মাসের ফজিলত ও আমল উপকারের সম্পর্কে। উত্তর: মুহররম মাসের ফজিলত ও কিছু আমল। ১. মুহররম শব্দের অর্থ হারাম বা সম্মানিত মাস হিসেবে পরিণত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সানাতুস না আশারা শাহরান মিনহা আরবাআতা হুরুমিন সালাসুন মুতাওয়ালিয়াতুন যুল কা'দাতি ওয়া যুল হজ্জাতি ওয়াল মুহররমু ওয়া রাজাবু মুযারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 12 মাসের বছর, তার মধ্যে 4টি মাস সম্মানিত, 3টি ধারাবাহিক: জিলহজ, জিলকায়দা, জিলহজ্জা, মুহররম। আর 4টি হচ্ছে রজব, যা জমাদুল উখরা ও শাবানের মধ্যবর্তী মাস। রমজানের পরেই মুহররমের রোজার অবস্থান। আবু যুহায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। রমজানের পরে সর্বোত্তম রোজা হলো মুহররমের মাসের রোজা, অর্থাৎ আশুরার রোজা, এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নফল নামাজ। 3. আশুরার একটি মহান দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ فقال هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه. فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم. فصامه رسول الله صلى الله عليه وسلم أمر بصيامه. অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, এটা কোন দিন যে তোমরা রোজা পালন করছো? তারা বলেন, এটা এমন এক মহান দিবস যে দিন আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে এই দিন রোজা পালন করেছেন, এ কারণে আমরাও রোজা পালন করে থাকি। একথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের চেয়ে আমরা মুসা আলাইহিস সালামের অধিকতর ঘনিষ্ঠ ও নিকটবর্তী। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করলেন এবং অন্যদেরকে রোজা পালন করতে নিষেধ করলেন। 4 নম্বর, আশুরার আরেকটি দিন, একটি ভালো দিন। মুসলিমে বর্ণনা, হাযা ইয়াউমু আযীম, এটি একটি মহান দিন। পক্ষান্তরে সহিহ বুখারীর বর্ণনায়, হাযা ইয়াউমুন সালিহুন, এটি একটি ভালো দিন। এই দিন আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন। আনজাল্লাহু ফীহি মুসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফী ফিরআউনা ওয়া কওমাহু। এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউনকে তার দলবল সহ ডুবিয়ে মেরেছিলেন। এই দিন নূহ আলাইহিস সালামের চিশতি জুদি পর্বতে স্থির হয়েছিল। ইমাম আহমদ সামান্য বর্ধিত আকারে উক্ত হাদিস বর্ণনা করেন। সেখানে আছে, হাযা ইয়াউমুল্লাযী আস্তাওতা ফীহি সাফিনাতা আলাল জুদি ফাসামা নূহুন শুকরান। এটি সেই দিন যাতে নূহ আলাইহিস সালাম এর কিস্তি জুদি পাহাড়ে স্থির হয়েছিল, তাই নূহ আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ার্থে সেই দিন রোজা পালন করেছিলেন। এই দিনে মুসা আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। ফাসামা ফি শুকরান মুসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে এই দিন রোজা পালন করেছেন। ফাসামা নূহুন শুকরান, নূহ আলাইহিস সালামও
আল্লাহর শুকরিয়া আদায়ার্থে এই দিন রোজা রেখেছিলেন। এই দিনের অপেক্ষা মনে করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাসাল্লাহু আলা গায়রিহি ইল্লা হাযা ইয়াউমা আশুরা ওয়া হাযা আশ-শাহরু ইয়ানি শাহরান রমাদান। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা রাখার জন্য এত অধিক আগ্রহী হতে দেখিনি যত দেখেছি এই দিন অর্থাৎ আশুরার দিন এবং এই মাস অর্থাৎ রমজান মাসের রোজার প্রতি। এই দিনে রোজা এক বছরের গুনাহ থেকে মুক্তি লাভ হয়। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন ইহতাসিবা আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহ। আশুরার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি পরবর্তী এক বছরের গুনাহ মাফ করে দিবেন। আশুরার সাথে তাসুআ তথা নবম তারিখে রোজাও মুস্তাহাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্না ইয়াউমা তুআযিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইযা কানাল আমুল মুকবিলা ইনশাআল্লাহু ফাসামনাল ইয়াউমাত তাসিআ। قال فلم يأتي العام مقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখলেন এবং রোজা রাখার নির্দেশ দিলেন। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তো এমন দিন যাকে ইহুদি ও খ্রিস্টানরা বড় জ্ঞান মনে করে সম্মান জানায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামী বছর এ দিনে আসলে আমরা নবম দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। বর্ণনাকারী বলেন, আগামী বছর আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গিয়েছিল। মোট কথা, এ মাসের করণীয় বিষয়গুলোর মধ্যে রয়েছে তাওবা, ইস্তেগফার, নফল রোজা ও অন্যান্য নেক আমল। এসব বিষয় যত্নবান হওয়া এবং সব ধরনের কুসংস্কার গর্হিত রসম রেওয়াজ থেকে বেছে কোরআন সুন্নাহর মোকাবেলা চালাই মুসলমানের একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।